আমরা রোদের মধ্যে হচ্ছে ২ টা বক্স শুকাতে দিছি এবং বক্সগুলো কেন শুকাতে দিছি আপনারা একটু পরে বুঝতে পারবেন। এই যে অনেকে হয়তোবা দেখে বুঝতে পারছে, সেটা হচ্ছে আমরা আজকে হচ্ছে ককটেল পাখির টেম সাইজের যে বাচ্চাগুলো আমরা সংগ্রহ করব। আর আমি টেম সাইজের কেন বাচ্চাগুলো সংগ্রহ করি আপনারা তো অবশ্যই জানেন, কারণ আমি বছরে ৫ বার পাখিগুলোকে ব্রিডিং করাই। আর ঠিক ২০ থেকে ২৫ দিনের মধ্যে ওদের বাবা মাকে রিলিজ করে দেওয়া হয়। যদিও এবার একটু দেরি হয়ে গেছে, ২০ থেকে ২৫ দিনের জায়গায় কিছু কিছু পাখি ৩০ দিন প্লাস হয়ে গেছে, তার আগেও আমরা সংগ্রহ করতে পারিনি। তো আজকে আমরা হচ্ছে বাচ্চা সংগ্রহ করব। ঠিক এই যে এখানে ককেটলের যে কেজের মধ্য থেকে অলরেডি কিছু বাচ্চা আমি বিক্রি করে ফেলছি কেজ থেকে, আর কিছু বাচ্চা এখান থেকে আমরা সংগ্রহ করব, সেটা হচ্ছে ককেটলের কলোনি থেকে। এখন ককেটলের কলোনিও কিন্তু কিছু বাচ্চা উড়ে উড়ে বের হচ্ছে ওদের বাবা মায়ের সাথে, এতটা বড় হয়ে গেছে। কারণ এবার একটু সংগ্রহ করতে দেরি হয়ে যাচ্ছে, আর আমাদের শান্তি স্যার আমাদের আসার আগে হচ্ছে ও নিজে চেক করতে আসছে এবং ও খুবই পরম যত্নের সহিত এই বাচ্চাগুলোকে জানি না কতটুকু খাওয়ায়। মাশাল্লাহ এখানেই সেই ২টা বাচ্চা দেখতে পাচ্ছি, দেখেন কত কিউটের ডাব্বা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকে কি দেখবেন আপনারা অলরেডি দেখতে শুরু করছেন। এই যে প্রথম একটা বাচ্চা সংগ্রহ করলাম এবং দেখেন বাচ্চাগুলো দেখে কতটা না ভালো মনে হচ্ছে এবং কতটা এ ক্যাটাগরির বাচ্চাগুলো। আর এগুলো কিন্তু আর টেম হতে চাবে না। হ্যাঁ, এরা কিন্তু টেম হতে চাবে না, কারণ এদের ৩০ দিন প্লাস হয়ে গেছে। এদের নিয়ে আপনারা কখনো টেম করতে পারবেন না। এখন আপনারা যারা যারা সেলফিট বাচ্চা নিতে চান, অর্থাৎ ৯০ দিনের সেলফিট বাচ্চার আমি বুকিং নিতে শুরু করছি। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এখানেও কিন্তু ৩টা বাচ্চা। দেখেন এই ৩টা বাচ্চাও কিন্তু পুরা এ ক্যাটাগরির, দেখে খুব ভালো লাগতেছে, হেলথ গ্রোথ। হ্যাঁ, আর আজকে এগুলো কিন্তু প্রায় ২৭ থেকে ৩০ দিন বয়স হয়ে গেছে, তারপর আমরা বাচ্চাগুলো সংগ্রহ করছি। দেখেন ৩টা বাচ্চা এবং চোখগুলো লাল চোখ, চিকচিক করে জ্বলতেছে লাল, কারণ হচ্ছে এগুলো কিন্তু সব লটিনো। হ্যাঁ, লটিনোগুলো সাধারণত রেড আই হয়ে থাকে। আর শান্তি স্যার দেখেন আমাদের পিছনে কীরকম ঘুরঘুর করছে, কারণ ও এমন একটা ব্যাপার হয়ে গেছে। দেখেন এই যে প্রথমে একটা বাচ্চা সংগ্রহ করলাম, যে আমি এখানে আসলে ওরা কামড় দিতে শুরু করে, মানে শান্তি হচ্ছে সব বক্স ওর দায়িত্বে। আর কত ভিতরে এই বাচ্চাটা চলে গেছে, একদম সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি বাচ্চাটা বের করার চেষ্টা করছি। তো মাশাল্লাহ আরও একটা বাচ্চা, এই মোট আমরা ৩টা বাচ্চা ধরলাম। আর আর অলরেডি কিন্তু আমি ঢোকার আগে বা ভিডিওতে এটা দেখানো হয়নি, অলমোস্ট হচ্ছে আমি আরও ২টা বাচ্চা আমি ধরে ফেলছি। এই যে দেখেন এই পাশে দেখতেছেন এগুলো কিন্তু উড়ে উড়ে বের হচ্ছে। আর এই বাচ্চাগুলো কিন্তু হাত দিয়ে ধরা সম্ভব না, আমি অস্ত্র দিয়ে ধরছি। মাশাল্লাহ এই যে একটা বক্সের মধ্যে আবারও ডিম পাড়তে শুরু করছে। আবারও বলতে এগুলোর কিন্তু বাচ্চা মানে এ আর কি লেটে ডিম দিছিল, এই ৪টা ডিমই জমছে। আর এই বক্সগুলো একসাথে ডিম দিছিল। আর আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছিলাম, দেখেন এই যে সেই ছোট্ট ২টা বাচ্চা ছিল, সেই ২টা বাচ্চা এখন কতটা না বড় হয়ে গেছে। আর এই বাচ্চাগুলোর সাথে কিন্তু শান্তির যেরকম মমতা এবং যত্ন জড়ায় আছে, আমারও আছে, কারণ আমি এদেরকে প্রতিদিন সকালবেলা একবার করে খাওয়াই। আর এখন থেকে এদেরকে আমাকে ৩ বেলা খাওয়াতে হবে, যতদিন পর্যন্ত না এরা নিজে খেতে শিখছে। মানে এদের বাবা মা সব আমি। ও আর ইনশাল্লাহ দেখাবো, আমি এটাও দেখাবো। আর এরা যে এত পছন্দের একটা খাবার, যার কারণে ওদের বাবা মা থাকলেও কি না থাকলেও কি আমার কাছে আমরা একবারও ফিল হয় না। সেটা হচ্ছে আমার যে হ্যান্ড ফিডিং মিক্সটা যেটা আমি খাওয়াই, যে সেই হ্যান্ড ফিডিং মিক্সটা এদের অনেক পছন্দের। তারপর এই যে আরও একটা বাচ্চা দেখেন, দেখে কোনোভাবেই মনে হচ্ছে না এটা বাচ্চা, কিন্তু আমি বুঝতে পারছি। দেখেন কোনটা অ্যাডাল আর কোনটা বাচ্চা বোঝাই যাচ্ছিল না। এই যে মাশাল্লাহ আরও একটাকে ধরলাম, ধরে নিয়ে যাচ্ছি। এবং বাচ্চাগুলো দেখেন, এই বাচ্চাগুলো মোটামুটি আমার কাছে আরও ১ থেকে ১.৫ মাস থাকবে, তারপরে আমি সেল করতে শুরু করে দিব ইনশাল্লাহ। সো যারা যারা নিতে ইচ্ছুক তারা বুকিং করতে শুরু করে দিতে পারেন। এই যে দেখেন বাচ্চাটা আবারও উড়ে চলে গেল, মানে এতটাই বড় হয়ে আসছে। তারপর এই একটা বক্সে দেখি, এই বক্সে ২টা থাকার কথা, মাশাল্লাহ এখানে একটা দেখছি, আর একটা মেবি তাহলে মনে হয় উড়ে চলে গেছে। এই বাচ্চাটাকেও আমরা সংগ্রহ করে নিব। আর ওই যে দেখেন একটা বাচ্চা, এই যে দেখেন এইটাও ধরতে যেয়ে আমার কাছ থেকে উড়ে চলে গেল। মানে বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে, প্রায় বলা চলে আমার মনে হয় এগুলো আর বেশি দিন না, ৫-৭ দিনের মধ্যে এরা নিজে খেতে শুরু করে দিবে, এতটা বড় হয়ে আসছে।
তো মাশাআল্লাহ এই যে এইটাও ধরলাম এবং এক হাত দিয়ে ধরবো সেটাই ধরতে পারছি না, এতটাই এরা অ্যাক্টিভ আর এতটাই বড় হয়ে আসছে মাশাআল্লাহ। এখানেও আরও ধরে নিলাম। তারপর আমরা হচ্ছে এই যে বাইরে যেটা উঠছে, এই যে দেখেন ও মা বাবার কাছে এখনও খেতে চাচ্ছে। আর আমি কিন্তু আরও চাইলে কিছুদিন রাখতে পারতাম, ফুল সেলফিট করে এখান থেকে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি ওদের বাবা মাদেরকে রিলিজ করে দিচ্ছি যেন ওদের বাবা মা আবারও ডিমে যেতে পারে। এই জন্যই কিন্তু আমি এদেরকে আদর করে রোবট পাখি বলি। এবং মাশাআল্লাহ দেখেন এই যে বাচ্চারা, এই বাচ্চাটাকেও আমরা ধরে ফেললাম, ধরে নিয়ে যাচ্ছি দেখেন। আর একটা জিনিস খুবই ভালো লাগতেছে, আর একটা জিনিস আবার খুবই খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে এইটাই যে আমি আমার মনের খুশিতে এই বাচ্চাগুলোকে ধরে নিয়ে যাচ্ছি, আর কষ্ট লাগতেছে এইটাই যে দেখেন এই যে এর মা আসে অলরেডি পড়ে আছে। এই যে দেখেন এদের মুখের দিকে দেখেন, দেখলেই কতটা না মায়া লাগতেছে। এই যে বক্সে যাও বাচ্চাগুলোকে খুঁজতেছে। সো এই জিনিসটা খুবই খারাপ লাগতেছে। মাশাআল্লাহ এই কয়টা বাচ্চা আমরা কলোনি থেকে সংগ্রহ করে নিলাম। এর মধ্যে কিছু বাচ্চা আমি সেল করে ফেলছি, টেম বাচ্চা। আর টেম বাচ্চা সেল করে ফেলছি, আরও খাঁচায়ও কিছু টেম বাচ্চা সেল করে ফেলছি। আর এগুলো মোটামুটি এখন সব আর টেম হবে না, সেলফিট হিসাবে আমি বড় করব। এর মধ্যে আপনারা যারা কিনবেন তাদেরকে দিব, আর বাকি যা থাকবে সেগুলো আমার নিজের জন্য থাকবে, কারণ আমার বাকি অনেকগুলো করতে হবে। আর ওই স্বপ্ন অনুযায়ী এবার আগাচ্ছি। এর আগের বারও আগাইছিলাম, কিন্তু এর আগের বার মানে নানান সমস্যার কারণে আর বলবো না। দেখেন আবারও দেখেন এরা আসে কিভাবে, এই দেখেন সামনে আবার এসে বসছে। মানে এদের বাচ্চাগুলো, এই জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে আমার। জানি না আপনাদের কেমন লাগছে, আপনাদেরও যদি খারাপ লাগে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। যে দেখেন এদের বাবা মা তো বাবা মাই। তো তারপরে এই যে এই বক্সটাও কিন্তু আমার পরের ডিম দেওয়া। সো এই জন্য কিন্তু এই বক্সটাতেও পরের ডিম দেওয়া, অর্থাৎ ডিম পারছে, এখনও ডিম থেকে বাচ্চা ফোটেনি। এই যে এইটা আর ওই বক্সটাই দুইটা লাস্টেই পারছিল। মাশাআল্লাহ এখানে 4টা ডিম দেখতে পাচ্ছি, এবং 4টা ডিমই জমছে, দেখে মনে হচ্ছে 4টা ডিমেই জমছে। আর তারপর হচ্ছে এইটাতে একটু দেখবো আমরা, এটার কি খবর। আর এইটাতে হচ্ছে অলরেডি কিন্তু আমি এদের বাচ্চা বিক্রি করে ফেলছি, টেম বাচ্চা। আর ওদের বাবা মা আবারও দেখেন দ্বিতীয়বারের মতন ডিম পাড়া শেষ। এটা কিন্তু দ্বিতীয়বার পাড়া শুরু করছে, এবং একটা দুইটা, হ্যাঁ একটা দুইটা তিনটা পারছে। বুঝেন যে পাখিগুলোর বাচ্চা বিক্রি করাও শেষ, আবারও ডিমেও আসা শুরু হয়ে গেছে। এবং 6টা মানে আজকে থেকে 6 দিন আগে ডিম দিছে, 3টা ডিম মনে। তারপরে এই বক্সটা থেকে আমরা বাচ্চা সংগ্রহ করব। যেমন এই বাচ্চাগুলো সেল হয়নি একটা কারণে, এদের বাবা মা লোম তুলে তুলে ফেলছে। আমি এটা ট্রিটমেন্ট শুরু করে দিছি, এবং এটা কিভাবে ঠিক হয় এটাও জানাবো। এদের বাবা মা নাহলে কিন্তু এগুলোও সেল হয়ে যেত। এগুলো শুধুমাত্র এর শরীরের এই অবস্থা, পাখি আলহামদুলিল্লাহ সব সুস্থ, তো এদের বাবা মায়ের কারণে এদের কিন্তু শরীরের এই অবস্থা। আর এই জন্যই কিন্তু এগুলো সেল হয়নি, নাহলে এগুলোও সেল হয়ে যেত, আর এদের বাবা মাও কিন্তু ডিম পারতো। তারপরে এখানে দেখি মাশাআল্লাহ এখানে এবার কিন্তু আবারও অ্যালবিনোর বাচ্চা হয়েছে, এবং অ্যালবিনোর বাচ্চাটা কিন্তু এখন টেম সাইজের অনুযায়ী আছে, কেউ যদি নিতে চান নিতে পারবেন। তারপর ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টেম সাইজের, যদি কেউ টেম বাচ্চা নিতে চান এটা নিতে পারবেন। এই বাচ্চাটা আমি এখন সংগ্রহ করব না, এইটা আরেকটু কয়েকদিন পরে সংগ্রহ করে নিব। আর আরও একটা বাচ্চা দেখছি এই যে উপরে আছে, মোট 3টা বাচ্চা পাইলাম আমরা এখান থেকে। দেখেন মাশাআল্লাহ দেখে কতটা না সুন্দর লাগছে। এটারও লোম তুলে ফেলছে। তো এটার ট্রিটমেন্ট আমি কি দিচ্ছি ইনশাআল্লাহ খুব দ্রুত শুরু করে দিতে হবে। আর একটা সময় আসলে চিনতেই পারবেন না এই বাচ্চাগুলো যে আমার ওই লোম উঠানো বাচ্চাগুলো ছিল। তো তারপর আমরা এই বাচ্চাগুলো সব একসাথে রাখবো, রাখার পরে দেখবো যে আসলে কয়টা বাচ্চা সংগ্রহ করলাম, এবং আপনারাও কিন্তু গুনবেন যে আসলে কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারছি। আমার যদিও অনেক বেশি পাখি না, অল্প কিছু পাখি, যা পাইছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এই যে অ্যালবিনো এখানে আমরা সব রেখে দিচ্ছি, এবং 2 ভাগ করে রেখে দিচ্ছি যাতে ওরা ইজিলি রোটেশন করতে পারে, হাঁটাহাঁটি করতে পারে এদিক ওদিক থেকে। হ্যাঁ এই যে একটা দেখেন কিছু কিছু ফ্লাইং করতেছে। কিছুদিনের মধ্যে এগুলো কিন্তু সেলফিট হবে, আর আমরা কিভাবে দ্রুত সেলফিট করাই আমার পাখিগুলোকে সেটাও শেয়ার করব। আর এদেরকে কি খাওয়াই, দিনে কয়বার খাওয়াচ্ছি এটাও ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো এই হচ্ছে আমার সর্বশেষ এই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করছি। আর আপনারা বলবেন যে কেমন হয়েছে বাচ্চাগুলো, এবং বাচ্চাগুলোর হেলথ গ্রোথ এবং দেখে কতটা না ভালো লাগছে সেটাও কিন্তু আপনারা আমাদেরকে জানাবেন এই কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।